আমরা এখানে এসেছি এবং আমাদের ইউনিভার্সিটির আরো প্রায় 100 জন ছেলে পেলে আসতেছে, সবগুলো বাইরে থেকে। আপনি 26 জনকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, ইলিগালি। ওরা প্রথমে দাবি জানাইছে জুলাই অভ্যুত্থান পরবর্তী অবস্থায় ওরা জানিয়েছে ভার্সিটি রিফরমেশন প্রয়োজন। ওরা গণহারে ভর্তি নিচ্ছে, এমন শিক্ষার্থী দেখেছে যারা হচ্ছে যে ভার্সিটিতে দাঁড়ায় ক্লাস করছে। তারপর হচ্ছে ওদের ক্যান্টিন ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছে, শাটলের মানে পর্যাপ্ত ব্যবস্থার পরিবর্তনের কথা বলা হয়েছে। এগুলা বলার পরে ওরা কথা দিল, শিক্ষা প্রশাসন কথা দিয়েছে ওরা রিফর্ম 2 বয়ে সব করে দিবে। কিন্তু তারপরে একজন সিএসসি ডিপার্টমেন্টের যিনি হেড আছেন ওনার কাছে একজন মেয়ে এসে বলল, আমার বাবা মারা গিয়েছে, আমি এক্সাম দিতে পারবো না, আমি এক্সাম দিতে পারি নাই, আমাকে আবার এক্সামের সুযোগ দেওয়া হোক। সেটা দেওয়া হয় না ওকে। তারপরে ওরা আবার আন্দোলন করে 2000 শিক্ষার্থীর একদম সিগনেচার নিয়ে ওরা হচ্ছে সেই জিনিসটা করে 2000। তারপর করার পরে এই যে 25 জন শিক্ষার্থী যারা জুলাই অভ্যুত্থানে নতুন বাজারে আন্দোলন করেছিল এবং ক্রিয়াশীল সংগঠনগুলোর সদস্য, তাদেরকে ধরে বহিষ্কার করেছে। ছাত্র দলের একজন শিক্ষার্থীকে বহিষ্কার করে, তাকে ছেড়ে দেয়, কারণ হচ্ছে বড় দলের ছাত্র দল করে বলে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি যারা রাজনীতি করে না তাদেরকে এখানে করে রাখা হয়েছে। ইউআইইউ তো অনেকগুলো ফ্যাসিলিটিও দিয়েছে, সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য? ফ্যাসিলিটি তো পরের গল্প। আপনি 26 জন শিক্ষার্থী বাংলাদেশের ইতিহাসে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি করতে পেরেছে? আপনি প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করেন, প্রত্যেকটা ছেলে হয় কোনো না কোনো প্রাইজ পেয়েছে অথবা বাংলাদেশে বড় কোনো জায়গায় এস্টাবলিশ একজন ছেলে পেলে আছে। তাহলে ভার্সিটি কেন করছে? কারণ ইউনাইটেড গ্রুপ তাদেরকে পেট্রোনাইজ করতেছে। ইউনাইটেড গ্রুপ সূচনা ফাউন্ডেশন থেকে শুরু করে আওয়ামী লীগকে কয়েকশো কোটি টাকা দিয়েছে। ইউনাইটেড গ্রুপের নামে হত্যা মামলা আছে। এই যে ভিসি রেজওয়ান, কাশেম, প্রত্যেকে কত কোটি টাকার দুর্নীতি করে এখানে ভিসিতে বসেছে, তা তো আপনারা না জানলে আমরা বাইরে থেকে জানি। বাইরের শিক্ষার্থী হিসেবে তথ্য আমাদের কাছে সব আসে। আমি ড্যাফোডিলে পড়েছি। আমি এখন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আমি ভাইস প্রেসিডেন্ট। আপনি ইউআইইউ সম্পর্কে এত কিছু কিভাবে জানেন? কেন জানবো না? আপনি ডিবির প্রধান, আপনি জানবো না? ডিবির প্রধান হারুন, আপনি এত প্রশ্ন করেন কেন? ঢাকা ভার্সিটিতে কোটা না, ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি কোটা আন্দোলন যখন আমি জানতাম না। এখানে আপনি কে? আপনি কে? দালাল কেন পরিচয় দিয়েছেন? আপনি মিথ্যা পরিচয় কেন দিলেন? আমরা মিথ্যা পরিচয় দিচ্ছি না। আমরা বলতেছি দেখেন, আমরা বলতেছি যে আমরা গোয়েন্দা হলে আপনি জানেন এখান থেকে। আমরা শুরু থেকে বলছি যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছি। আমি জানতে আসছি রে ভাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.